মুসলিম নারী 13 বছরের নারী গাজীপুরে, তাকে এক ইগওয়া ছিনতাই করে নিয়ে 7 দিন একটানা ধর্ষণ করেছে। হায় হায়, কিভাবে এই দেশের সরকার বরদাস্ত করেছে। রাখেন সরকার কিভাবে এই বাংলাদেশের হেফাজতে ইসলাম, বাংলাদেশের শিক্ষা বোর্ড কিভাবে বরদাস্ত করেছে। আমরা তো জানি রাজা দাহির ছিল সিন্ধু প্রদেশে, 2টি মুসলিম নারীকে লোহার পিঞ্জিরায় বন্দি করে দিয়েছে, ইজ্জতের উপরে হানা দিয়েছে। এক বর্ণনা। দ্বিতীয় বর্ণনা, ওড়না টান দিয়ে খুলে ফেলেছে, অপমান করেছে। ওই নারীরা ওড়নার একটা টুকরা কেটে, কাগজ ছিল না, লিখছে আরব দেশের গভর্নরের কাছে, জালিম বাদশাহ হাজ্জাজ বিন ইউসুফের কাছে, আমি মুসলিম নারী রাজা দাহির মূর্তি পূজারীর পিঞ্জিরার ভিতরে অপমানিত, লাঞ্ছিত। তুমি মুসলমান ভাই হয়ে গভর্নর, আমাকে কি একটু সাহায্য করবে না? ওই চিঠি পাওয়ার সাথে সাথে হাজ্জাজ বিন ইউসুফ স্টেজের মধ্যে দাঁড়ায়া গেল আর বলতেছে, লব্বাইক ইয়া উখতি, ও সিন্ধু প্রদেশের মুসলিম নারী, তোমার ডাকে আমি সাড়া দিলাম। যতক্ষণ পর্যন্ত রাজা দাহিরের থেকে তোমার লজ্জা স্থানের ইজ্জতের প্রতিশোধ না নিতে পারবো, আমি হাজ্জাজ বিন ইউসুফের উপরে খাবার দাবার ঘুম আজকে থেকে হারাম হারাম হারাম। হাজ্জাজ বিন ইউসুফ 17,000 সেনাবাহিনী নিয়ে আপন 16 বছরের ভাতিজা মোহাম্মদ বিন কাসেমকে বলে দিয়েছে, মোহাম্মদ বিন কাসেম, রাজা দাহিরের পিঞ্জিরা থেকে মুসলিম নারীকে উদ্ধার করতে হবে। তুমি আর 17,000 সেনাবাহিনী আমি দেখতে চাই না। হয়তো উদ্ধার করবো, তাহলে সবাই শহীদ হয়ে যাবে। আল্লাহু আকবার। আমরা আজকে জলসায় মাদ্রাসাতুল ইহসান নরসিংদী সদর শপথ করি ইনশাআল্লাহ, কোন ইনশাআল্লাহ, আরো জোরে কোন ইনশাআল্লাহ, তাওহীদের কালিমা প্রতিষ্ঠিত করতে শিরকের যত সংগঠন আছে, যত প্রতিষ্ঠান আছে, সব উৎখাত করার জন্য যারা ময়দানে যেতে হয়, ময়দানে যাইতে যারা রাজি আছো দাঁড়িয়ে যাও।